হাবড়ার একটি নেশামুক্তি কেন্দ্রে এক ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। গ্রেপ্তার করা হয়েছে 7 জন অভিযুক্তকে। ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন করা শুক্রবার তোলা হবে বারাসাত আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় দাস, বাড়ি হাবড়ার বেলঘরিয়া এলাকায় এবং অভিযোগ 2 দিন আগে হাবড়ার বামিহাটি এলাকার একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়। 2 দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যু হয় সঞ্জয় বাবুর। চলুন দেখে নেব সেই ছবি আর শুনে নেব পরিবার কি বলছে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। মারলে কেন? কিভাবে মারলে তোমরা? ফাঁস দিলে কেন? কিভাবে মারলে? কিভাবে মারলে? হ্যাঁ, এই আর মুখ দেখে কি হবে, যাওয়ার তো হয়ে যাবে। দেখা যাচ্ছে, তুলতে দাও, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। গামছা দিয়ে মারছেন কেন? ছিল ঘটনা ওই যা বললে ওই। আপনি একটু বলুন কি হয়েছিল। আমার আর কথা বের হচ্ছে না। ওই রকমই ওই নেশা করলাম, ওই রকম ভর্তি করলাম, ভালো হওয়ার জন্য চেষ্টা করলাম। এখন ওখানে যেয়ে এইরকম দুর্ঘটনা। কালকে রাত 2টোর সময় ফোন পাইছি, 2টোর সময়। হ্যাঁ, বলবেন বাবা আমি হিসাবে? তো মাঠে একটু চাষবাস করি, তো ওই কখন কি হয় না হয় সেটা। নেশা কি নেশা করতো যে কারণের জন্য ভর্তি করতে হয়েছে? ওই আজকাল যা হয়। কি বলবেন বাবা হিসাবে যে ছেলে এরকম তরতাজা প্রাণ ভালো করতে যাওয়ার সময় এরকম মৃত্যু ঘটলো? কি বলবেন বাবা হিসাবে? তবে আর কি বলতে চাই, যেটা প্রশাসন যা চায় সেরকম আমরা করবো আর কি। ইতিমধ্যে তো প্রশাসন কিছু লোককে গ্রেপ্তার করেছে, সেক্ষেত্রে কি বলবেন আপনি? এখন আমার মাথায় আর কোনো কাজ হচ্ছে না বাবা। এবার যা করবার জন্য কোনো কথা বলতে সব পাচ্ছি না। আমি কোনটা বলতে কোনটা বলে বসবানি, আমি আর মাথায় কোনো কাজ হচ্ছে না। কি নাম আপনার? ছেলে উপার্জনের একমাত্র, সেই জায়গায় আগামীতে কিভাবে সংসার? আমি নিজেই বুঝতে পারছি না যে এখন আমি কী করে। আমার এখান থেকে নিয়ে শ্মশানঘাটে যাবে, আমি ছেলেটা নিয়ে যাচ্ছি বাবা এখান থেকে শ্মশান। আমিও সহ্য করতে পারছি না। একবার বোনের বাড়িতে বোন সান্ত্বনা দিচ্ছে, একবার এই আমার বর্দার বড় ছেলে, আমাদের বংশের বড় ছেলে, আর ওইটা আমার মেজো বংশের মেজো ছেলে। এই কি নাম ছেলে? মৃত্যুঞ্জয় ঘোষ। আপনার কি নাম? আমার নাম প্রভাস ঘোষ। ঘটনা ঘটেছিল হয়েছিল বিগত 4-5 দিন আগে। আমরা ওই নেশামুক্ত সমর্পণ ফাউন্ডেশন এই কোম্পানিতে, এই হোমে আমরা আমার পেশেন্টকে রাত্রিবেলা নিয়ে গেছি। অটোমেটিক 2-3 দিন ঠিকঠাক চলছিল। কালকে 1টা থেকে 1:30টার মধ্যে পেশেন্টটাকে হসপিটালে নিয়ে আসার পরে হসপিটালে ভর্তি হওয়ার সময় ডাক্তার বলে দিয়েছে এটা ডেট। আর ডাক্তার এই বলেছে যে এটা ডেটটা অনেক আগেই হয়েছে। তো হসপিটালে ভর্তি করে ফোন করেছিল আপনাদেরকে? হসপিটালে ভর্তি করায় ফোন করেছে তখন, কিন্তু পেশেন্ট যখন নিয়ে এসছে হোম থেকে তখন আমাদের কাছে কোনো ইনফরমেশান দেয়নি যে পেশেন্টকে হসপিটালে নিয়ে আসছি, আপনারা আসেন, এরকম কোনো আমাদের কাছে ইনফর্ম দেয়নি। হসপিটালে ভর্তি করেছে তখনই আমাদের একজনকে ফোন করে বললো যে এরকম হসপিটালে চলে আসুন, পেশেন্ট সিরিয়াস। তখনও বলেনি, তখনই অলরেডি ওরা ডেট হয়ে গেছে, কিন্তু ও বলেনি, বলছে পেশেন্ট হসপিটালে। কি মনে করছেন কীভাবে মারা গেল? ওই নেশামুক্তর ব্যাপারে ওরা ওখানে ঠিকঠাক টর্চার করতে পারেনি, মেডিসিন ঠিকঠাক দেয়নি। তাছাড়া আর কি, ওরা কি টর্চার করেছিল মনে তো হচ্ছে, কারণ পেশেন্ট, এটা পুলিশ বলতে পারে, পুলিশ সিসি ক্যামেরা চেক করে দেখেছে ওখানে কী পরিস্থিতিতে ওরা হ্যান্ডেলিং করেছে। কদিন আগে ভর্তি হয়েছে?
ভর্তি হয়েছিল সোমবারে রাত সোমবারে, মনে হয় এটা ভর্তি হয়েছে 16 তারিখ সোমবার রাতে সোমবার রাতে আমাদের পেশেন্টকে ওরা ভর্তি করা হয়। এখন কি চাইছেন গ্রেপ্তার আমরা কতদিন চাইছি প্রশাসনের তরফ থেকে যেসব পদক্ষেপগুলো হওয়া দরকার, আমরা সেই পদক্ষেপের বিচারটা ঠিকঠাক চাই, তার পরিবারের শান্তিতে। প্রশাসন তো ইতিমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করেছে, কোর্টে পাঠালো। হ্যাঁ, কি এবার ব্যাপার হচ্ছে কি, প্রশাসন পাঠিয়েছে, আমরা তার আরও বিকট শাস্তি চাই, যাতে করে পরবর্তীকালে এরকম ধরনের পেশেন্ট নিয়ে গিয়ে টর্চার করে তাদের মৃত্যু ঘটনা যেন না ঘটে। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ ঘোষ, আমি মৃত্যুঞ্জয় যে পেশেন্ট তার বরদা। ইনি হচ্ছেন প্রভাস ঘোষ। বলো। আমি প্রথম থেকে যাচ্ছি। দাদা, যেখানে দাদাকে ভালো করতে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছিল, সেই জায়গায় দাদার মৃত্যু সংবাদ, কি বলবেন এবং কিভাবে তাদের মারধর করা হয়েছিল? আপনারা তো বলছেন সিসিটিভি ফুটেজে দেখেছেন। হ্যাঁ, আমি আর আমার কাকা শ্বশুর আমরা দুজনেই গেছিলাম, আরও বন্ধু বান্ধব সবাই মিলে গেছিলাম। যখন সিসিটিভি ফুটেজটা দেখাতে যাই, তখন ফার্স্ট টাইম দেখাতে চায় না ওরা। তা আমরা যে করে হোক একটু জোর গলায় কথা বলে দেখতে গেলাম। যখন দেখলাম সেটা ভয়ঙ্কর একটা দৃশ্য। ওটা হয়তো কারোর বাড়ির এরকম দৃশ্য কেউ কাম্য করবে না। একটা গামছা দিয়ে 2 হাত 2 পা একটা গামছা দিয়ে বেঁধে উল্টে রেখেছে, সাথে মুখে গামছা এবং গলায় আর সিঙ্গেল একটা গামছা দিয়ে গলা ধরে টানছে। ওটা সিসিটিভি ফুটেজে আছে। লাস্ট তখন অবধি ঠিক ছিল। লাস্ট যখন ওদের লাঞ্চটা হয়, লাঞ্চ দিতে আসে, সবাই খেতে বসে, তখন ওইখান থেকে টেনে নিয়ে গিয়ে আবার সাইডে নিয়ে গিয়ে লাস্ট যখন গামছা দিয়ে টেনেছে, মুখ থুবড়ে পড়েছে আর নিতে পারেনি সেই লোকটা। কি মনে করছেন? এটা সিসিটিভি ফুটেজ আছে, এটা আমার মুখের কথা তো সব কথা হবে না। পুলিশের কাছেও প্রমাণ আছে, আমাদের কাছে প্রমাণ আছে। এটা আমি চাই না কারো ঘরে এরকম হোক। ওরা কি ফোন করে আপনাকে কি ওরা জানিয়েছিল? ফোন করে আমাকে যখন দুপুর 2টোর সময় ফোন করেছে, লাস্ট সকাল দুপুর আফটারনুন ফোন করেছে, তখন বলছে যে পেশেন্ট অবস্থা খুব খারাপ, আপনি তাড়াতাড়ি আসুন। আমি বলছি যে পেশেন্ট খারাপ বলতে ঠিক আছে আমি আসছি, বলছে হাবড়া হসপিটালে আসুন। আমি ঠিক আছে আমি আসছি। 15 মিনিট পর আবার ফোন করে বলছে আপনি তাড়াতাড়ি আসুন, পেশেন্ট এক্সপায়ার করে গেছে। আমি তো তড়িঘড়ি বাইক নিয়ে আসলাম। এসে আমাকে ওরা সংস্থার যেগুলো 7-8 জন আমাকে ঘিরে ধরেছে, যেহেতু আমি বাড়ির লোক। ঘিরে ধরে বলছে পেশেন্ট এক্সপায়ার করে গেছে, আধার কার্ডটা দিন। আমি বললাম পেশেন্ট এক্সপায়ার করে গেছে, কখন এক্সপায়ার করেছে? বলছে নিয়ে আসতে। তাহলে আমি তখন জিজ্ঞেস করলাম যে এটা কি এখনই হলো? বলছে না, সকালবেলার থেকে হচ্ছে। তাই বললাম সকালবেলার থেকে যখন হচ্ছে তাহলে আপনি সকালে বলেননি কেন? এখন দুপুর 2-2:30 বাজে, এখন কেন বলছেন কেন? তখন ওরা এড়িয়ে যাচ্ছে আর কি, না এরকম হতে পারে, এরকম হয় এইসব পেশেন্টের, যারা এটা অ্যালকোহল পেশেন্ট বলছে এরকম হয়। তারপরে বলা টলার পরে আমি আমার কাকা শ্বশুর ডিউটি থেকে আসলো, ফেরার পরে দুজনে মিলে কথা বললাম যে আমরা নিজে, এরা চাচ্ছিল কি যে পোস্টমর্টমটা না হয়, কিন্তু আমরা চাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই প্রশাসন এবং হাবড়া থানার হাবড়া হসপিটালের যে মেন সুপার, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। উনিও বলেছিল যে না, পোস্টমর্টমটা অবশ্যই করা উচিত, কারণ আপনারাও জানুন যে কী কারণে উনি মারা গেল। উনি তো আর সুস্থ অবস্থায় হসপিটালে আসেন। এখন কি চাইছেন? অভিযোগের পরে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অবশ্যই শাস্তি হোক এদের, অবশ্যই শাস্তি হোক এবং কঠোরতম শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আরও যেগুলো রিজার্ভ সেন্টার আছে তারাও এই দেখে কিছু শিখুক যে এরকম যাতে না হয় কোনো রিজার্ভ সেন্টারে। কেন যার বাড়ির লোক হারিয়েছে তারাই বুঝতে পারছে যে কী কষ্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম সুজিত ঘোষ।